এখানে এর আগে একটা ডোজি ক্যান্ডেল কে ক্রিয়েট করছে মার্কেট, তার আগের সেলার ক্যান্ডেলের নিচ থেকে ক্যান্ডেলের চান্স ছিল আপে যাওয়ার, এবং আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো ট্রেড প্রফিট হয়েছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিয়েল মার্কেট থেকে আপনারা এই যে পেন্ডিং ট্রেড পাশাপাশি প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে ইউজ করে ভালো একটা প্রফিট বের করবেন। সো আজকের ভিডিওতে আপনারা দুইটা জিনিস শিখবেন। একটা হচ্ছে কীভাবে পেন্ডিং ট্রেড নিতে হয়, অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন, এবং প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে ব্যবহার করে আমরা কীভাবে বেস্ট অপরচুনিটিগুলো বের করতে পারি। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। কথা না বলে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে আজকের প্রফিট ব্যালেন্স 0, যেহেতু আজকে কোনো ট্রেড করা হয় নাই। আমি এখান থেকে দেখি বেস্ট একটা অপরচুনিটি দেখে ট্রেড করার চেষ্টা করব। সো যেখানে আমরা ভালো অপরচুনিটি পাবো সেখান থেকে চেষ্টা করবো ট্রেড করার জন্য। পাশাপাশি আমরা যে জায়গাটাতে অপরচুনিটি দেখবো আমরা পেন্ডিং ট্রেড করবো। এই যে দেখেন এখানে এই যে পেন্ডিং অপশনটা ওপেন করার পরে এই যে দেখেন 3টা রেট প্লেস করে দিলাম 040-তে। সো লাস্টের যে রাউন্ড নাম্বারের যে নাম্বারগুলো আছে, এখন আপনি যে পয়েন্টে আছেন সেখান থেকে নিচে কতটুকু উপরে বা নিচে থেকে আপনি ট্রেড করবেন, এইটা দেখে আপনি এই পয়েন্টটা চেঞ্জ করে জাস্ট ওখান থেকে ক্লিক করে দিলে আপনার ট্রেড কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন পেন্ডিং ট্রেড, এইখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দেবেন, এখন কততে আছে আর আমি কততে নিতে যাচ্ছি। সো আমি এখানে 440 থেকে একটু উপর থেকে আমি ট্রেডগুলো প্লেস করে দিলাম ডাউনের জন্য। সো দেখা যাক, এই যে দেখেন এখানে 7টা পেড আমার অর্ডার, 7টা অর্ডার রানিং। দেখেন এখান থেকে 440 একটু উপরে, এখান থেকে আমার ট্রেডগুলো প্লেস করা আছে। মার্কেট যখন ওই এরিয়াতে যাবে অটোমেটিক ট্রেড প্লেস হয়ে যাবে। আবার যখন মার্কেট হচ্ছে এর আগে যেটা ডাউনের থেকে, এই যে দেখেন অটোমেটিক 440-তে দেখেন ট্রেড প্লেস হয়ে গেছে। এই যে এখানে আমার যে ট্রেডগুলো অটোমেটিক প্লেস হয়ে গেছে, যেগুলো আমি পেন্ডিংয়ে ট্রেড প্লেস করছিলাম 440-তে, দেখেন সবগুলো ট্রেড হচ্ছে প্লেস হয়ে গেছে। এবং আমার একটা সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা ভালো অপরচুনিটিতে আমার ট্রেডগুলো প্লেস হয়েছে। দেখা যাক, যদিও আমার এটা একটু হচ্ছে নেট প্রবলেমের কারণে আটকে আছে। ওকে, আমরা দেখি একটু। ওকে, চলে আসছে। তবে আলহামদুলিল্লাহ দেখেন ট্রেডগুলো প্লেস হয়ে যাবে। দেখেন এই যে পেন্ডিং ট্রেড, আমার প্রথম 3টা ট্রেড কিন্তু পেন্ডিং ট্রেড প্রফিট হয়ে গেছে। আরও বাকি 4টা ট্রেড প্লেস করা আছে, এগুলো হচ্ছে ডাউন থেকে। সো দেখা যাক আমরা যেখান থেকে অপরচুনিটি পাবো সেখান থেকেই তো ট্রেড প্লেস করবো। যে পেন্ডিং, আমি এখান থেকে আরও কিছু ট্রেড প্লেস করার চেষ্টা করব। আমি এখানে ওকে ট্রেড নিলাম না আমি। ওকে, এখান থেকে আবার নেই, রিফ্রেশ হয়ে গেছে। এখানে আমি 420 থেকে আবার আপের জন্য রেট প্লেস করবো, যেহেতু 440 থেকে রাউন্ডের জন্য আসছি। এখন 420-তে যখন মার্কেট আসবে, এই যে দেখেন আর একটু নিচে 420 আসলে আমার ট্রেডগুলো আপের জন্য প্লেস হয়ে যাবে। সো দেখা যাক মার্কেট আমাদের এখানে আসে কি না, আসলে অটোমেটিক ট্রেডগুলো প্লেস হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি এখানে কোনো অপরচুনিটি আমরা পাই কি না। পেন্ডিং ট্রেড জাস্ট মার্কেট রিসার্চ করে আর সংখ্যাটাকে চেঞ্জ করে অটোমেটিক ট্রেডটা প্লেস করে দিলে আপনার ওই ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না। আপনি পরবর্তী অপরচুনিটিগুলো খুঁজবেন, যে মার্কেট কোথায় আপনাকে অপরচুনিটি দিচ্ছে, কোথা থেকে আপনি ট্রেড করতে পারবেন, সেইটা দেখে আপনি ট্রেড করবেন। দেখা যাবে যে আপনার ইনশাল্লাহ ভালো প্রফিট আসবে। যদি আপনার অ্যানালাইসিস ভালো থাকে, পেন্ডিং ট্রেডে অটো ট্রেড প্রফিট হবে। আর প্রাইস অ্যাকশন ভলিউম ইউজ করে অন্যান্য জায়গাগুলোতে আপনি বেস্ট অপরচুনিটিগুলো খুঁজতে পারেন। দেখেন অটোমেটিক একটা ট্রেড প্লেস হয়ে গেছে আমার ইউরো জেপিওয়াইতে, একটা ট্রেড প্লেস হয়ে গেছে অটোমেটিক। এটা প্রফিটও চলতেছে আবার লসও চলতেছে। দেখা যাক রেজাল্ট কী আসে। ওকে, আমরা ট্রেডটা একটু দেখি। দেখেন 420 থেকে ট্রেডটা প্লেস হয়ে গেছে। সো 420-তে যে ট্রেডটা প্লেস করছিলাম, এটাও এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, যেটা রেজিস্ট্যান্টটাকে ব্রেক করে যাওয়ার পরে মার্কেট এই এরিয়া থেকে সাপোর্ট নিয়ে আপে যাওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু মার্কেট এখন পর্যন্ত ডাউনে আছে, অনেকটা নিচে চলে আসছে। 410-কেও ব্রেক করে নিচে চলে আসছে এবং আমার ট্রেডটা লস হয়ে গেছে। সো পেন্ডিং ট্রেডে প্রফিটও আছে, লসও আছে। যদি আপনার অ্যানালাইসিস ঠিক থাকে প্রফিট হবে, আবার কিছু কিছু জায়গায় লসও হয়ে যেতে পারে। সো এইটা আমি এই যে ক্যান্সেল করে দিই পেন্ডিং যে ট্রেডগুলো আছে, কারণ এই যে হচ্ছে প্রাইজে আমি ট্রেডগুলো প্লেস করেছিলাম, এই প্রাইসগুলো ব্রেক করে ফেলছে। সো মার্কেট অনেকটা উপরে চলে গেছে, এখান থেকে ট্রেড প্লেস করা যাবে না। আমরা এইখানে দেখি অপরচুনিটি দেখি 357। ওকে, আমরা এখান থেকে নিব হলো 3 আচ্ছা
$330 থেকে আমি টেক প্লেস করে দেব। ওকে, 330 এই পয়েন্টটা, এই যে একেবারে নিচের লেগ লাইন হচ্ছে, এখান থেকে আমি টেকটা প্লেস করে দেব। ওকে, আচ্ছা, এইখানে একটা অপরচুনিটি আছে, এই যে দেখেন ব্রেকআউটের পরে মার্কেট নিচে চলে আসছে, আমি ব্রেকআউটের পরে রিট্রেসমেন্টে টেক প্লেস করেছি। সো নিচে হচ্ছে একটা হচ্ছে 10 লাইন। সো এই 10 লাইন থেকে মার্কেট ব্রেকআউট করে নিচে চলে আসছে, 10 লাইনকে ব্রেক করছে। সো ব্রেকের পরে রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি অনেক বেশি। সো দেখেন এখানে মার্কেট এই যে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটের পরে 590 রাউন্ড নাম্বারে চলে আসছে, যেটা একটা সাপোর্ট এরিয়া। সো এই এরিয়া থেকে আমি সেপ্টেন মার্জিন থেকে 3টা ট্রেড প্লেস করেছি, যেটা হচ্ছে ভলিউমেও আমার অ্যানামলি আছে। সো যার কারণে ট্রেডগুলো প্লেস করেছি এবং আশা করতেছি আলহামদুলিল্লাহ ট্রেডগুলো প্রফিট হবে। দেখেন সবগুলো ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন দেখি আমরা পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। ওকে, আমার এই মুহূর্তে প্রফিট হচ্ছে $316। ইউরো জেপিওয়াই মার্কেট কি এখানে চলে আসছে কিনা, না এখন পর্যন্ত আসে নাই। 330 তো মার্কেট আসে নাই ইউরো জেপিওয়াই। ওকে, এই দুটো ক্যান্ডেলে আমরা ভলিউমটাকে একটু দেখি। ওকে, ভলিউমের ভিতরে যথেষ্ট অ্যানামলি ক্রিয়েট করছে মার্কেট। সো মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। আমি আপার জন্য ট্রেড প্লেস করে দিলাম। টোটালে 5টা ট্রেড প্লেস করেছি, যেহেতু এখানে লাস্ট 2টা ক্যান্ডেল অনেক বেশি ভলিউমে আপ ডাউন। সো মার্কেট লাস্ট ক্যান্ডেল, সেলার ক্যান্ডেলটা এটা স্ট্রং শো করছে, উপর থেকে উইক করে মানে ক্রিয়েট করে আসছে, তারপরেও এটাতে ভলিউম একেবারে নাই বললেই চলে। তার আগের ক্যান্ডেলটাতে যথেষ্ট ভলিউম থাকার পরে মার্কেট ডাউনে আসতে পারে নাই, এবং এর আগে একটা ডোজি হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই কারেন্ট সিচুয়েশনে মার্কেট 380 এই যে রাউন্ড নাম্বারটাকে ব্রেকআউট করছে, মার্কেট এখানে রিভার্স করে এটা কন্টিনিউ করার পসিবিলিটি আছে, নিউ হাই ক্রিয়েট করার চান্স আছে এখানে। দ্যাটস ওয়াই আমার এখানে ট্রেডগুলো প্লেস করা। দেখা যাক মার্কেট এখানে রেজাল্ট কী দেয়। তবে আশা করতেছি আমার সবগুলো ট্রেড প্রফিট হবে, যেহেতু ভলিউমে খুব স্ট্রং অ্যানামলি। সো স্ট্রং অ্যানামলি এখানে হচ্ছে মার্কেট বুঝাই দিচ্ছে যে মার্কেট এখানে রিভার্স করবে, চান্স আছে। এরপরে হচ্ছে এখানে এর আগে একটা ডোজি ক্যান্ডেলকে ক্রিয়েট করছে মার্কেট, তার আগের সেলার ক্যান্ডেলের নিচ থেকে ক্যান্ডেলের চান্স ছিল আপে যাওয়ার, এবং আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো ট্রেড প্রফিট হয়েছে। এবং আমার এই মুহূর্তে হচ্ছে টোটাল ব্যালেন্স যদি আমি একটু দেখাই আপনাদের। ওকে, ওয়েট, দেখি আর কোনো অপরচুনিটি আছে কি না এখানে। ওকে, অপরচুনিটি পাচ্ছি না। আমার এই মুহূর্তে টোটাল প্রফিট $771, এবং আলহামদুলিল্লাহ আজকের জন্য যথেষ্ট হয়েছে। সো পেন্ডিং ট্রেডগুলো আপনারা জাস্ট মার্কেটের স্ট্রং হচ্ছে উপরের রেসিস্ট্যান্ট, নিচের সাপোর্ট এরিয়াগুলো থেকে নিতে পারেন। পাশাপাশি রানিং ক্যান্ডেলও নিতে পারেন যদি 30 সেকেন্ড আগে ট্রেডগুলো প্লেস করতে পারেন, এবং মার্কেট ওই পয়েন্ট পর্যন্ত, ওই হচ্ছে রাউন্ড নাম্বার পর্যন্ত যদি মার্কেট যায়, তাহলে আপনি সেইখান থেকে ট্রেডগুলো নিতে পারেন। আদারওয়াইজ যদি কোনো কারণে দেখেন যে মার্কেট আমি একটা এরিয়া থেকে আপের জন্য ট্রেড প্লেস করেছি, মার্কেট সেই এরিয়ায় ক্রস করে অনেক উপরে চলে গেছে, তখন কি করবেন? তখন অর্ডারসে গিয়ে ট্রেডগুলো ক্যান্সেল করে দিবেন। আদারওয়াইজ আপনি বের হয়ে চলে আসছেন, কিন্তু আপনার এই যে ট্রেডগুলো প্লেস হয়ে থাকলো, পেন্ডিং থাকলো, মার্কেট যখনই এখানে আসুক মার্কেট ট্রেডগুলো প্লেস হবে, কিন্তু মার্কেট একটা লং টাইম পর 15-20 মিনিট, আধা ঘন্টা পরে এই লেভেলটা উইক হয়ে যেতে পারে এবং এখানে কাজ নাও করতে পারে, তখন কিন্তু ট্রেডগুলো কাজে আসবে না। সো এটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে হয়তো বা ট্রেড করে প্রফিটও হয়ে থাকতে পারে, আবার লসও হয়ে থাকতে পারে। সো এই কনফিউশনে যাওয়ার দরকার নাই। রিসেন্ট ক্যান্ডেলগুলো, একটা দুটো ক্যান্ডেলের ভিতরে মার্কেট ওই এরিয়াতে যাবে, বা ওখান থেকে রিভার্স করবে, বা ওখান থেকে মার্কেট আপে যাবে, সেই জায়গাগুলোতে মূলত ট্রেড করবেন, বাকি জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন। এবং প্রাইস অ্যাকশনে ভলিউম এবং প্রায় হচ্ছে রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন ভলিউম দেখে ট্রেড করবেন, দেখা যাবে যে ইনশাল্লাহ আপনারা প্রফিট করবেন, এবং অবশ্যই সেফটি মার্জিন থেকে ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে উইনিং রেশিও বাড়বে। ওকে, সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।